আসুন। আমি এই শার্টটা আপনাকে ফেরত দিয়েই যাব। আমি ভেবেছিলাম আর কোনোদিনও আপনার মুখোমুখি হব না। অনেক চেষ্টা করেছি, অনেক লড়াই করেছি আমি নিজের সাথে, কিন্তু পারলাম না। ফিরে আমাকে আসতেই হলো। আচ্ছা মিস্টার গাঙ্গুলি, বলতে পারেন আমার ভুলটা কোথায় ছিল? কুট্টুসের বাবা চলে যাওয়ার পর থেকে আমি প্রতিনিয়ত কুট্টুসকে বুঝিয়েছি আমি কুট্টুসের মা আর আমি কুট্টুসের বাবা। পাখি পড়ার মতো করে বুঝিয়েছি ওকে, কিন্তু দেখুন তবু ওকে বিশ্বাস করাতে পারলাম না। কেন বলতে পারেন মিস্টার গাঙ্গুলি, কেন আমি পারলাম না? কেন কুট্টুসের কাউকে দরকার হলো ওর বাবার জায়গায় বসানোর জন্য? এই প্রশ্নের উত্তরটা আমি নিজেও অনেকবার খুঁজেছি জানেন। আত্রেই চলে যাওয়ার পর থেকে আমি অনেক চেষ্টা করেছি মেয়েদেরকে ওদের মায়ের অভাবটা বুঝতে না দেওয়ার, কিন্তু আমি বুঝতে পারিনি যে আত্রেই কি এমন দিতে পারত যেটা আমি কখনো দিতে পারিনি। কেন আমি চুল আছড়ে দেওয়ার পরেও গুঞ্জার মনে হয় যে ওর মা থাকলে ভালো হতো। আমার কি মনে হয় জানেন, একটা বাচ্চার জীবনে একজন মা আর একজন বাবা দুজনেরই খুব প্রয়োজন। দুজনেরই সমান ভূমিকা আছে, আর কেউ কারোর জায়গাটা নিতে পারে না। আর যদি চেষ্টা করে তাহলে হেরে যায়। তার মানে আপনি বলছেন একজন মা কখনো বাবা হতে পারে না? বাবার মতো দেখায়। বাবাও কেবল বাবা হয়েই থাকে। আর ঠিক সেই জন্যই গুঞ্জার রোজ মনে হয় যে ওর মায়ের দরকার, আর কুট্টুসও ভাবে যে ওর বাবা থাকলে ভালো হতো। একটা কথা বলবো আপনাকে। আমি জানি আপনার সম্মানে আঘাত লেগেছে, তারপরেও আমি আজকে গুঞ্জাকে কথা দিয়েছিলাম যে ওর ভালো আন্টিকে আমি ওর কাছে ফিরিয়ে আনবো। শুধুমাত্র কুট্টুস আর গুঞ্জার মুখ চেয়ে আমরা দুজনে পারি না ওদের মুখে হাসি ফোটাতে? পারি বোধহয়। হৃদয়ে হৃদয়ে আধ পরিচয়, অধখানি কথা সঙ্গ নাহি হয়, লাজে ভয় আঙ্কেল তুমি? অধ বিশ্বাসে লাজে ভয়ে। কুট্টুস বাবু, তোমার জন্য আইসক্রিম এনেছি। মা দেখো, বাবার মতো আঙ্কেল সব জানে, তাই না মা? তোর মনে হয় না কুট্টুস অপূর্বকে তার বাবার জায়গায় বসিয়েছে? শুধু শ্রুতি ভাষা
শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু আলো আঁধারে কাঁদা হাসা, শুধু যাওয়া আশা। সেনারিটা দরজা খোলো, আবার আমার খেলনাগুলো বার করতে হবে। কোন যায় ব্যাগে ঢুকিয়েছো না আমি নিজেও বুঝতে পারছি না। আবার তুমি ব্যাগে হাত দিলে বলবে দেখে আমি বারণ করেছি না ব্যাগে হাত দিতে। কুট্টুস, আমি এখন ঘর গোছাচ্ছি বাবা, তুমি আম্মার কাছে যাও, আম্মাকে বলো গল্প শোনাতে। তুমি ঘরে এলে এখন আমি ঘর গোছাতে পারবো না। যাও, আম্মার কাছে যাও কুট্টুস। তাহলে কি দাঁড়ালো? আজকে আমি না খেলে থাকবো, তাই তো? ও মা, তা কেন? আজে আমি ভাবলাম যে তোমাকে একটা নতুন গল্প শোনাবো, সেটা কি হবে? সত্যি আম্মা? সত্যি তো। চলো চলো চলো। মেয়েটার একটু একা থাকা দরকার। থাক, ও একটু একা থাক। আমি আপনাকে কথা দিতে পারি মিসেস মিত্র যে আপনার স্বামীর জায়গাটা আমি কোনোদিনও নেব না। আমরা দুজন কেবলমাত্র কুট্টুস আর গুঞ্জার বাবা মা হয়েই থাকবো। দেখি হাতটা। এনে ধর। 7 জন্মের জন্য বাধা হয়ে গেলি, এই জোর কিন্তু সহজে ছাড়বে না। তোর কুষ্টি দেখে গুরুদেব কি বলেছে জানিস? বলেছেন এ মেয়ে বড় ভাগ্যবতী, সারা জীবন স্বামীর সাহচর্য পাবে, আর সিথির সিঁদুর আজীবন। হবে না। পুরবে
সারা জীবন তোমাকে এভাবেই জড়িয়ে থাকবো। তাই কোনোদিনও আলাদা হতে দেবো না। আর যদি আলাদা হয়ে যাই? দেখেছো কাণ্ড, বাড়ির সবচাইতে বড় লোকটা চশমা খুঁজে পাচ্ছে না। কারোর কোনো মাথা ব্যথা নেই। নাও, সবার চোখ কপালে তুলে দিয়ে উনি চশমা খুঁজছেন। এ কি বাবা, তোমার তো দিব্য দৃষ্টি আসছে। চশমা তো কপালে। ওই যে ও হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ভুলে গেছিলাম। দেখে যাচ্ছে, ভুলে গেছে হাসছে। তুমি আজ ক্রেপ বানিয়েছো? ওটা ক্রেপ না বাবা, ওটা গোলা রুটি। দ্যাট ইজ ক্রেপ কাকাতুয়া। বাবাই, এটা ক্রেপ না। সৃজা, তোমার কাকাতুয়ার স্কুলে এটাকে গোলা রুটি বলতো, আর তোমার স্কুলে এটাকে ক্রেপ বলে। হ্যাপি? আর আমার স্কুলে বলতো আবার খাবো। থাম, আমি কিন্তু চিলি সস দিয়ে খাবো। আর আমি সুইট সস দিয়ে খাবো। কি ঝাল! ঝাল লেগে গেল দিদি ভাই? হ্যাঁ, আমি তো বেশি লঙ্কা দিইও নি। ও বেচারার গালি লঙ্কাগুলো পড়লো বোধহয়। 60। কেন থাম, ভালো আন্টির মতন একদম ঝাল ছাড়া বানাতে পারোনি? ভালো আন্টি কি শুনো, একদম ঝাল ছাড়া স্যান্ডউইচ বানিয়েছিল, তাই না বাবা? ঠিক আছে দিদি ভাই, তুমি দাঁড়াও, আমি তোমার জন্য একটা ঝাল ছাড়া বানিয়ে আনছি। না মা, দাঁড়াও। গুঞ্জা, থাম তো, একটু ঝাল দিয়েছে, কি হয়েছে তাতে? আর ঝাল না খেলে বড় হওয়া যায় না, কথাটা কে বলেছে তোমাকে? ভালো আন্টি। ঠিক আছে থাম, আমি এই লঙ্কা দেয়াই খেয়ে নেব। দাঁড়াও থাম, তুমি ওকে কিছু বললে না কেন? বাবাই, রোজ রোজই এক নতুন শুরু হয়েছে। ভালো আন্টি ভালো আন্টি। থাম যে কষ্ট পেল। সৃজা, ও তো অত ভাবনা চিন্তা করে কথাগুলো বলেনি, ও তো একটা ছোট বাচ্চা। ছোট? আরো কতদিন ছোট থাকবে বাবাই? আমি যদি ঠাম বা সোনামাকে এভাবে বলতাম, আমাকে বকতে না তোমরা? আর ওর বেলায় সব মাফ। ঠিকই তো, সেদিনই তো বকলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে সৃজা, রাগ করে না, ও তো ছোট, সবাই একসাথে খেতে বসে মজা করছে, এখন রাগ করার কি আছে? মা দেখো, তুমি ছাড়া ওকে কে বোঝাবে বলো তো, একটু ওকে বোঝাও না। আমার নিজেরই তো বোঝার বাকি রয়ে গেছে রে শুভ্রা। যাকে ও সৃজা, আমি বনুর কথা রাগ করিনি মাগো। খেয়ে নাও তো দিদি ভাই, তাড়াতাড়ি খেয়ে নাও। থাম, রাগ করতেই পারে না ভালো আন্টির কথা, তাই না? আবার গুঞ্জা, কেন বারবার বাইরের লোকে আমাদের কথা টেনে আনছিস তুই? সেদিন রাতে জানো আমায় কি বলছে? ভালো আন্টি খেল। মানে আমার না ভালো লাগছে না, প্লিজ ওকে কেউ বোঝাও। ওদের কথা উঠলেই না বাড়িটা কেমন একটা হয়ে যায়, আমি দেখেছি। আর সেদিন ওদের জন্যই বাবাই ফোন তুললো না, আর আমরা সবাই কত টেনশনে ছিলাম। সব সময় শুধু বাইরের লোকেদের নিয়ে কথা, আমাদের কি কোনো কথা নেই? সেই তো, বাইরের লোক আর বাড়ির লোক হতে কতক্ষণ।
এই সেরেছে। কথাবার্তা একটু সংযত করো ঋতু। যাই হোক ত্রিজা, আজকে তোমাকে আর গুঞ্জাকে আমি নিজের হাতে খাইয়ে দেব। এসো। আমি খাবো না। দিদি ভাই গো টু ইওর ভালো আন্টি। সৃজা ত্রিজা, ত্রিজা কথা শোনো আমার। দাঁড়া দাঁড়া, দেখছি আমি। সৃজা আয় আয়, দরজাটা দিয়ে দে। শোন অপূর্ব, শোন, তুই কিন্তু বাড়িতে বিয়ের কথাটা বলবি অপূর্ব। আর কটা দিন পরে বলি না, আর একটু সময় নেই। আবার সময় কিসের বলতো? হ্যাঁ, পারমিতা এত ভালো একটা মেয়ে, তোর বাবা পছন্দ করে, আমি পছন্দ করি, বাড়ির সবাই নিশ্চয়ই তাকে পছন্দ করে। না না কাকু, আমার মনে হয় যে মিসেস মিত্রকে আরেকটু সময় দেওয়া দরকার। দেখো, আমরা দুজন মিলে হঠাৎ করে এই অপূর্ব, তোর এই ভাবুক ব্যাপারটা না আমার একদম ভালো লাগে না, বিশ্বাস কর। বাড়িতে একটা সুন্দর মেয়ে আসবে, একটা ফুটফুটে বাচ্চা আসবে, বাড়িতে একবার আনন্দে ভরে উঠবে, উনি ভাবছেন। কাকু তুমি না পারো বটে। বুঝতে পারিস না তোরা? অপূর্বর মনে আত্রী ছাড়া আর কারোর জায়গা নেই, আর কাউকেও পছন্দ করে না। ভালো, তবে সময় থাকতে অপূর্বর জন্য একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে আনলে রাশটা কিন্তু তোমার হাতেই থাকতো দিদি। পারমিতার মতো যদি একটা মেয়ে এসে জোটে, সব কিন্তু কবজা করে ফেলবে, তখন আবার তোমায় না হাত কামড়াতে হয়। পারমিতার কথা এর মধ্যে আবার কোত্থেকে এলো? কেনই বা এলো? কি রে পড়ি, কাগজগুলো নিয়ে কি করছিস? সন্ধে হয়ে গেল, একবারও তো বললি না যে মা চা দাও। মা শোনো না, বলছি এই যে টিক দেওয়া জায়গাগুলোতে একটু সই করে দাও না। সই? কেন, কিসের কাগজ এগুলো? বলছি এদিকে এসো। আরে বাবা, চায়ের জল চাপাতে হবে আমার। আমি জানি তোমার অনেক কাজ আছে, তুমি আমার কথাটা শোনো। দেখো, আমি তো সব সময় তোমার কাছে আছি, সব সময় তোমার পাশে আছি, কিন্তু তুমি একটু এই কাগজগুলো এবার বুঝে নাও। দেখো, এখানে হিমাংশুর কতগুলো কাগজ আছে, আর এইখানে সেভিংস আছে। আমি তো দেখছি ও সবগুলোতে আমাকেই নমিনি করে গেছে। আমি এগুলো তোমার নামে ট্রান্সফার করে দিচ্ছি মা। তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এই কারণে তুই সকাল থেকে এই কাগজগুলো হনে হয় গুড। একদম একদম আমি এসবের মামা মা মামা আমি আচ্ছা আমি সই করব না, কিছুতেই সই করব না। আচ্ছা, একটু 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 ঠান্ডা মাথায় একটু সব কাজগুলো করলে হয় না? হ্যাঁ, একটু হালকা হ না। যা যা তো যা, গিয়ে ছাদে হাওয়া খেয়ে আয়। যাবো যাবো। মার কি হবে, কুটুসের কি হবে? দায়িত্ব দায়িত্ব দায়িত্ব। আমি এসবের মধ্যে, তুই চুপ করে বস, আমি চা করে আনছি। ঠিক আছে, আমার কথাটা শোনো শোনো। দেখো দেখো, একটু বোঝো আমাকে মা। দেখো, এই কাগজগুলোতে শুধু একটু সই করে দাও। এন এন লক্ষ্মী মা, ধর। হ্যাঁ রে, কবে থেকে তুই তোর মাকে আলাদা করে দিয়েছিস? কবে থেকে? আমি তো স্বপ্নেও ভাবতে পারি না যে তুই আর কুট্টুস আমার থেকে আলাদা। কবে থেকে? মা আলাদা কেন হব আমরা? মা আলাদা নয়, তাহলে এই কাগজপত্রগুলো কেন কেন বল? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দেখো দেখো, আমি তো সবসময় তোমার কাছে আছি, বলো, আমি তো পাশেই আছি তোমার। কিন্তু এই যে এই কাগজগুলো, এগুলো তো সব অফিসিয়াল কাগজপত্র, বলো। হঠাৎ করে ধরো কোনোদিন আমাদের দরকার পড়লো, তখন কিন্তু আমরাই মুশকিলে পড়ে যাব। আমার পরি যদি আমার সঙ্গে থাকে তাহলে কোনো সমস্যা নয়। পাশেই তো থাকতে চেয়েছিলাম মা, তোমরা থাকতে দিলে কই? এইসব বিয়ে টিয়ে দিয়ে তো তোমরা আমায়
আচ্ছা মা, আমার যদি সত্যি এই বিয়েটা হয়ে যায় তাহলে আমি পারবো এখনকার মতো করে তোমার খেয়াল রাখতে? এই সপ্তাহে একদিন করে এসে বাজার করে দেওয়া, দোকান করে দেওয়া, ওষুধ কিনে দেওয়া, এগুলোই তো সব নয় বলো? সংসারের তো কত কত ছোটখাটো খুঁটিনাটি কত কিছু থাকে। তুমি পারবে মা একা সব করতে? পারবে না মা, আমি পারবো, আমি পারবো এভাবেই তোমার পাশে থাকতে মা। ও মা, আমার খুব চিন্তা হয় মা, খুব চিন্তা হয় আমার। অত চিন্তা করিস না মা, কারণ আমি জানি আমার পরি সব পারে। ভাই আন্টি কবে আসবে বলো না বাবাই, বলো না। থাম থাম থাম, শোনো, সব কাঁচের জিনিস কিন্তু সরিয়ে ফেলতে হবে, আর আমার পুতুলগুলো, নালে ওই ট্যাংরাটা এসে সব ভেঙে দেবে। কেন রে গুঞ্জা, ও বাড়িতে এরকম করে নাকি? শোনা মা, ওর এত বড় লেজ আছে, আর ভালো আন্টিকে পেতে গেলে ওকেও সহ্য করতে হবে। ওরে বাবা রে, থাম থাম, ভালো আন্টি কবে আসবে গো? কাকা দাদু যে বলেছিল কি আশীর্বাদ না কি করতে হবে, সেটা করলেই ভালো আন্টি চলে আসবে। কবে করবে ঠাম, কবে করবে বলো না। দিদি ভাই, এখন একটু জলখাবার খেতে হবে না? জলখাবার খেয়ে একটু পড়তে বসতে হবে তো। তুমি যাও, আমি এক্ষুনি আসছি। তুই কোথায় যাচ্ছিস? দাঁড়া এখানে চুপ করে। তুই আগে বল যে আমরা কবে বাবার সাথে দেখা করব। ও মা, তুমি রান্না করে চলে গেলে কেন? দাদা তোমার জন্য অপেক্ষা করছে, তুমি মত না দিলে তো দাদা কিছু বলতেই পারছে না। আরে কিছু বলো। দাঁড়া দাঁড়া, এত দুম করে বিয়ে হয় নাকি? আরে সবার মতামত নিতে হবে তো আগে। আরে তো সবার মত নেওয়ার কি আছে? দেখো তোমার পছন্দ, কাকামণি পছন্দ, আর সোনামাও তো এরকমই যেটা ভাবছিল, তাই না? হ্যাঁ, আর ওমা ওমা শোনো না, কিছু বলো, দাদা তোমার জন্য ওয়েট করছে। বলছি শোন না, দেখো দাদা আমাদের কত কথা ভাবে বলো তো। এই যে আমি ঘুরে ঘুরে গান গাইতে ভালোবাসি, সেটাকে দাদা প্রশ্রয় দেয়। দা ভাই কিছুই করতে চায় না, তাতেও কত সাহস যোগায়। বল না কিছু। মা, দাদা ভাই তো বিপদ থেকে আমাকে জোর করে এখানে টেনে এনেছে, তাই না? আমা শোন, এদিকে শোন, এদিকে দেখো, সৃজা, গুঞ্জা, বাড়ির বড়দের, এদের কথা বাদই দিলাম, দাদার সবার খেয়াল রাখে। বাড়িতে যার যখন যা প্রয়োজন হয়েছে দাদা এসে নিয়ে এসছে। আজকে জীবনে প্রথম সে নিজের জন্য কিছু চাইছে, আর তাতে তুমি রাজি হবে না? বলো মা। মা, বুঝতে পারছো, এই জন্যই তোমার পছন্দের পাত্রীকে নাকচ করেছিল। দেখবি বউ যখন আসবে না, বরণ করার সময় মা যা নাচবে আর আমি গান গাইবো। দাদা দেখে নিবি, আমি গান গাইবার মা নাচবে তখন। হ্যাঁ ও মা, চলো কিছু তো বলো। আরে
শোনো না ওমা, শোনো না, আরে মা কিছু তো বলো। আরে বাবা কি বলবো, দেখছিস তো আমার রাজ্যের কাজ পড়ে আছে, গ্যাস চলছে রান্নাঘরে। শুভ্রা সবাইকে খেতে বসতে বল। ওমা কিছু তো বল। আজ থেকে আমাদের আনন্দ শুরু। দাদার বিয়ে বলে কথা। মায়ের সাথে আমায় আলাদা করে কথা বলতেই হবে। মা বিষয়টা সহজভাবে নেয়নি, আমি ভালো করেই বুঝতে পারছি।